হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে। তোমরা প্রত্যেকেই যারা জিএনএম বিএসসি করেছো আবেদন করতে পারবে। সমগ্র ভিডিওতে ডিসকাস করা হবে কোথা থেকে এই আবেদন প্রকাশিত হয়েছে এবং সবথেকে বড় বিষয় যে স্যালারি অনেকটাই বেশি রয়েছে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। লাস্ট ডেট 14/11/2025, 14/11/2025 অনলাইনে কারা আবেদন করতে পারবে সমগ্র তথ্যটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। এটা প্রকাশিত হয়েছে টাটা মেমোরিয়াল সেন্টার, টাটা মেমোরিয়াল হসপিটাল, প্যারেল, মুম্বাই থেকে। অ্যান অটোনমাস বডি আন্ডার ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু জব। কারা আবেদন করতে পারবে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাশাপাশি ডেট উল্লেখ করা রয়েছে। মূলত কারা আবেদন করতে পারছো এবং কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সমগ্র তথ্যটা ডিটেলস আজকে আলোচনা করা হবে। ফিমেল নার্স এখানে দেখতে পেয়েছো, ফিমেল নার্স ক্যাটাগরি, এবং এটা হচ্ছে এ ক্যাটাগরি। ইউআর রয়েছে 31, ওবিসি 20, এসসি 10, এসটি 16, ইডাব্লিউএস 5। আবারও বলছি, এটা টিএমএইচ মুম্বাই। কিন্তু আরেকটা ভ্যাকেন্সি রয়েছে, সেটা হচ্ছে ফিমেল নার্সের ক্ষেত্রে 44 ইউআর, ওবিসি হচ্ছে 30, 16 হচ্ছে এসসি, 9 এসটি, 11 ইডাব্লিউএস। এটা হচ্ছে ACTREC খারগারে। দুটো লোকেশনে, দু জায়গাতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেটা একটু আগে আমি ডিসকাস করে বলে দিলাম। লেভেল হচ্ছে পে লেভেল 7 এবং এর সাথে যেটা PB2, এছাড়া আরও আদার্স অ্যালাওয়েন্স রয়েছে। পে ম্যাট্রিক্স যেটা, সেটা অ্যাপ্রক্স 45,000, এর সঙ্গে আরও আদার্স যুক্ত হয়ে অনেকটাই অ্যালাওয়েন্স তোমাদের থাকবে। আপার এজ লিমিট ক্যালকুলেট করতে হবে 14/11/2025 হিসাবে, নট মোর দ্যান 30 ইয়ার্স, আপ টু 30 ইয়ার্স পর্যন্ত এলিজেবল আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশনস কি চাওয়া হয়েছে? এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে জিএনএম প্লাস, এখানে জিএনএম প্লাস ডিপ্লোমা ইন অনকোলজি নার্সিং অর বেসিক অর পোস্ট বেসিক বিএসসি। যারা জিএনএম করেছে তাদের জন্য, তাদের জন্য ডিপ্লোমা এখানে থাকা প্রয়োজন, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন অনকোলজি। বেসিক অর পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু বলা হয়নি। প্লেন বেসিক বা বিএসসি, পোস্ট বেসিক বিএসসি নার্সিং করলে অ্যাপ্লাই করা যাবে। ক্যান্ডিডেট শুড বি এলিজিবল টু রেজিস্টার্ড উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল। একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, যারা WBMCর আন্ডার থেকে নার্সিং করেছো আবেদন করতে পারবে। যারা কর্ণাটকা নার্সিং কাউন্সিলের আন্ডারে নার্সিং করেছো, রেজিস্ট্রেশন থাকলেই শুধুমাত্র আবেদন করা যাবে এক্ষেত্রে। বা অন্ধ্রপ্রদেশ থেকে, ভারতবর্ষের যে কোনো নার্সিং কাউন্সিল থেকে পাস হলে রেজিস্ট্রেশন থাকলেই আবেদন করা যাবে। পাশাপাশি এটা যেটা বলা রয়েছে, ক্যান্ডিডেট হু হ্যাভ ডান ডিপ্লোমা ইন নার্সিং অনকোলজি ইন TMC and serve the entire bond period will be given relaxations in age 5 years. GNM nursing, basic or post basic BSc nursing should be recognized by the Indian Nursing Council or State Nursing Council. Essential experience এখানে চাওয়া হয়েছে, সেটা 1 year clinical experience in 50 bedded hospital, hepatitis B ভ্যাকসিনেশনস টু বি কমপ্লিটেড, এটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। পাশাপাশি তার এর যে লোকেশন, সেটা হচ্ছে টাটা মেমোরিয়াল হসপিটাল, প্যারেল, মুম্বাই। আর একটা রয়েছে যেটা খারঘাট, নাবি মুম্বাই রয়েছে। দুটো লোকেশন কিন্তু। ঠিক তার নিচে একটু স্ক্রল ডাউন করবে, এখানে আরও কিছু ভ্যাকেন্সি রয়েছে। নার্স এ, ইউআর 6টি, ওবিসি 3টি, এসসি 2, ST 1, EWS 1। ঠিক তার নিচে
প্রথম একটা টিএমএইচ, তারপর একটা আবার সেই খাড়গাড়ে, 12টা হচ্ছে ইউআর, ওবিসি হচ্ছে 7টি, পাশাপাশি 4টি হচ্ছে এসসি, 2টি এসটি এবং 2টি ইডাব্লিউএস। সেম আগের মতোই পে লেভেল হচ্ছে 7 রয়েছে। পাশাপাশি এখানে আরও আদার্স কিছু অ্যালাওয়েন্স রয়েছে। আপার এজ লিমিট 30 এবং কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেম আগের মতোই কিন্তু কোয়ালিফিকেশনস চাওয়া হয়েছে। এখানে আরও আদার্স কিছু পোস্ট রয়েছে, যেমন স্টেনোগ্রাফার, পাশাপাশি ফিমেল ওয়ার্ডেন, কিচেন সুপারভাইজার, এই ধরনের আরও কিছু পোস্ট রয়েছে। যারা আবেদন করবে তারা কিভাবে আবেদন করবে, অনলাইনে তোমাদের এক্ষেত্রে বলা হচ্ছে আবেদন করার জন্য। ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে ডিটেলসটা পেয়ে যাবে। জেনারেল কন্ডিশনস এখানে বলা রয়েছে। লাস্ট ডেট একটু আগে আমি তোমাদের বলে দিলাম, লাস্ট ডেট আবেদন করার জন্য সেটা হচ্ছে 14/11/2025, 14/11/2025 পর্যন্ত আবেদন করা যাবে 5:30 পর্যন্ত। এখানে অনলাইনে আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট মাস্ট সেন্ড দেয়ার ক্যান্ডিডেচার থ্রু online applications only. Candidate will have to upload required documents mentioned in the form at the time of online form fill up. এখানে যখন ফর্ম ফিল আপ করবে তখন সেখানে ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। পাশাপাশি সিলেকশনের জন্য অনেকগুলি প্রসেস রয়েছে। এখানে যেটা বলা রয়েছে, ইন্টারভিউ হতে পারে, রিটিন এক্সাম হতে পারে, স্কিল টেস্ট হতে পারে। এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ অথরিটির ওপর। ইন্টারভিউ, রিটেন অর স্কিল টেস্ট সম্পূর্ণ অথরিটির ওপর কিন্তু নির্ভর করছে। ক্যান্ডিডেট হু হ্যাভ উড কল ফর দ্য ইন্টারভিউ, রিটিন এক্সাম অর স্কিল টেস্ট আর রিকোয়ার্ড টু ক্যারি অরিজিনাল ডকুমেন্টস। যখন রিটিন এক্সাম দিতে যাবে বা ইন্টারভিউ, তখন অরিজিনাল ডকুমেন্ট উইথ 1 সেট জেরক্স কপি নিয়ে যেতে বলা হচ্ছে। কোন কোন ডকুমেন্টস, এখানে ডেট অফ বার্থ, এজ সাপোর্টিং হিসাবে বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, এসএসসি পাস সার্টিফিকেট। পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশন, অল মার্কশিট, পাস সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। যারা অলরেডি জব করেছে তাদের এক্ষেত্রে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট প্রয়োজন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে ইনক্লুডিং যেটা বলা হচ্ছে ডেট অফ জয়নিং অ্যান্ড রিলিভিং। পাশাপাশি কারেন্ট এমপ্লয়মেন্টের জন্য এনওসি কিন্তু প্রয়োজন, লাস্ট পে স্লিপ, আইডেন্টিটি কার্ড। তার পাশাপাশি কাস্ট সার্টিফিকেট রয়েছে। তারপর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের পিডাব্লিউডি সার্টিফিকেট, এগুলি কিন্তু প্রয়োজন। এটা অবশ্যই তোমরা একটু স্টাডি করে নেবে। এই পিডিএফটা কোথায় পাবে? এই পিডিএফটা তোমরা সরাসরি গুগলে সার্চ করবে, টাটা মেমোরিয়াল হসপিটাল নার্স এ গ্রেড রিক্রুটমেন্ট বলে সার্চ করবে, সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। অথবা যদি এই পিডিএফটা না পাও, তাহলে আমি এই যে ভিডিওটি দেখতে পাচ্ছ, ভিডিওর কমেন্ট বক্স সেকশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে প্রত্যেকে ডাউনলোড করতে পারবে। যারা আবেদন করতে চাইছো এই সময়কালের মধ্যে অবশ্যই আবেদন করবে। আবেদন করার জন্য গুগলে গিয়ে লিখবে টাটা মেমোরিয়াল হসপিটাল রিক্রুটমেন্ট। পাশাপাশি যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে এখানে একটি মেল আইডি নাম্বার দেওয়া রয়েছে, এই মেল আইডিতে তোমরা মেল করতে পারো। পাশাপাশি অ্যাপ্লিকেশন ফিজটা তোমাদের বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফিজ যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 300 টাকা। পাশাপাশি এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট পারসন উইথ ডিসএবিলিটিস ফার্স্ট টাইম অ্যাপ্লাইং ফর দ্য সিভিল পোস্ট আফটার সার্ভিং এনি র্যাঙ্ক, এদের ক্ষেত্রে কোনো ফিস লাগছে না। মেয়েদের ক্ষেত্রে কোনো ফিস লাগছে না। যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে ফিস লাগবে না। এখানে এটা পড়ে নেবে, টিএ ডিএ এইগুলি সাধারণত দেওয়া হবে না, এগুলো একটা বলা হয়েছে। পাশাপাশি নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে যে মোড অফ সিলেকশনস যেটা বলা হয়েছে 1 to 3, যেটা স্টাফ নার্সের ক্ষেত্রে মূলত কি হতে পারে নার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে। রিটিন এক্সাম, স্কিল টেস্ট, এখানে যেটা বলা রয়েছে রিটিন এক্সাম অ্যান্ড স্কিল টেস্ট,
স্কিল টেস্ট উইল বি কোয়ালিফাইং ফর, যারা কোয়ালিফাই করবে তাদের জন্য। পাশাপাশি রিটিন এক্সাম 100 মার্কসের হবে, এমসিকিউ প্যাটার্ন, তার সঙ্গে দ্য রিটিন examinations of questions and skill test will be based on respective area of specializations or expertise। ডিটেলসটা পাওয়ার জন্য এই পিডিএফটা অবশ্যই স্টাডি করবে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য। এই ভিডিও ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্সে, যেমন টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1, 2 এই ধরনের বইগুলির ডিটেলস দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন হবে সরাসরি বইগুলি তোমরা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে, অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ধরনের এক্সামের জন্য বইগুলি অপরিহার্য, যেমন টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1 and 2, আরও কিছু আদার্স বই রয়েছে যেগুলির লিঙ্ক আমি শেয়ার করে দিচ্ছি। পাশাপাশি পিডিএফটা যারা ডাউনলোড করবে, আবারও বলছি, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে রয়েছে, সেখানে আমি ভিডিওর এই পিডিএফ যেটা রয়েছে পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তোমাদের নিজস্ব যদি কোনো বক্তব্য থাকে বা জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও প্রত্যেক।